এই ভাই কথা বলেন, করতে হ্যাঁ পারবেন ঠিক না? আছে, করতে পারবো। আর জি যদি স্যার। যদি করতে না পারি তাহলে মেসেঞ্জার গ্রুপে আমরা হেল্প নিব। মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? স্যার, এই এই শখটা যদি স্যার একসাথে করে দুইটা দুইটা ইয়ারে। এটাও করা যাবে, কোনো সমস্যা নাই। দেখেন তাহলে আমরা প্রবলেম টুটা দেখি। প্রবলেম টু। প্রবলেম টু আমাদের 2019 সালের ম্যাথ। এ কোম্পানি ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। দ্য কোম্পানি দ্য কোম্পানি সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো অ্যান্ড সার্টেনটি ইকুইভ্যালেন্ট অফ দ্য ইস প্রজেক্ট। তাহলে এখানে আমাদের ওই অঙ্কের মতোই সেম। এখানে শুধু আপনার কাছে একটা বাড়তি জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে সার্টেন ইকুইভ্যালেন্ট। সার্টেনটি ইকুইভ্যালেন্ট একটা মান আপনাদের বাড়তি দেওয়া হয়েছে। এই মানটা যদি থাকে, দেখেন, আর প্রথমে যে আমরা এনপিভি বের করছি, এখানেও কিন্তু আমাদের সেম কথাটাই বলছে, হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এই রিস্ক ফি রিস্ক রিস্ক ফি ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের 5%। তাহলে আমাদের কি বলছে, শুড বি অ্যাকসেপ্টেড মানে কোন প্রজেক্টটা গ্রহণযোগ্য, এর জন্য আমাদের বের করতে হবে রাসেল ভাই কোন জি প্রজেক্টটা। ভাই। এর জন্য আমার নির্ণয় করতে হবে কি, এনপিভির মান। তাহলে এনপিভির মান বের করার পরে এনপিভি কোনটা নিব আমরা, বড় যেটা হবে, এনপিভির মান যেটা বড় হবে ওইটা নিব আমরা। তাহলে এইখানে এনপিভি বের করার জন্য আমাদের যে কাজটা, আমরা আগে যে অঙ্কটা করছিলাম, এনপিভি যে নির্ণয় করছিলাম তখন করছিলাম হচ্ছে আমাদের কি, ইয়ার করছিলাম একটা। ইয়ার এর পরে আমরা লিখছিলাম হচ্ছে সিএফএটি। এটি। সিএফএটি, তারপরে দিছিলাম ডিএফ, আর তারপরে দিছিলাম হচ্ছে পিভি। এটা হচ্ছে আমরা করছিলাম যখন সার্টেইন ইকুইভ্যালেন্টি না থাকবে। সার্টেইনটি ইকুইভ্যালেন্ট না থাকবে তখন চারটা দিব। আর সার্টেইনটি ইকুইভ্যালেন্ট যদি আমাদের থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ইয়ার লিখতে হবে, তারপরে সিএফ এটি এটা দিতে হবে, সিএফ এটি। সিএফ এটির পরে আমাদের লিখতে হবে সি সিই। সিই মানে হচ্ছে সার্টেইন ইকুইভ্যালেন্ট একটা গড় দিতে হবে। যেহেতু সার্টেইন ইকুইভ্যালেন্ট আছে এই জন্য সার্টেইন ইকুইভ্যালেন্টের একটা গড় দিয়ে তারপরে আমাদের পরের ঘরে লিখতে হবে সার্টেইন 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 সিএফএটি, সার্টেইন সিএফ এ টি। তারপরে আমাদের কি দিতে হবে, ডিএফ, তারপরে পিভি দিতে হবে। তাহলে সার্টেইন ইকুইভ্যালেন্টি থাকলে আপনারা বলেন তো, সার্টেইন ইকুইভ্যালেন্টি থাকলে তাহলে পিভির জন্য আমাদের কয়টা কলাম হচ্ছে, বলেন তো? 6টা। যে 6টা। আমাদের যদি সাতটা না? সার্টেইন ইকুইভ্যালেন্টি যদি না থাকে, শুধু পিভি, জেনারেল পিভির জন্য আমাদের এই চারটা, একটা হচ্ছে ইয়ার, সিএফএটি, ডিএফ, পিভি। আর সার্টেইন ইকুইভ্যালেন্টি থাকার জন্য ছয়টা। আমাদের এই যে দুইটা গড় এক্সট্রা আইছে, দেখেন এই দুইটা গড় এক্সট্রা আইছে। তাহলে এই যে ইয়ার সিএফএটি এই দুইটা টাস্ক ঠিক আছে। সার্টেইন ইকুইভ্যালেন্টির একটা মান আসবে, তারপরে এটার সাথে এটা গুণন দিলি, সিএফএটির সাথে এটা যদি গুণন দিই, সার্টেইন সিএফএটি বের হবে, তারপরে ডিএফ, তারপরে পিভি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই সার্টেইনটি ইকুইভ্যালেন্ট যদি থাকে তাহলে তখন আমরা এনপিভি বের করার জন্য কয়টা কলাম দিব, 6টা কলাম দিব, ঠিক আছে? 6টা কলাম আমরা কি কি দিব, এই যে এখানে দেখেন, ইয়ার লিখলাম, সিএফএটি, এই ক্যাশ ফ্লো যেটা আছে এই ক্যাশ ফ্লোটাই হচ্ছে সিএফএটি, এই যে কারণ ট্যাক্স ডেট নাই, ট্যাক্স ডেট না থাকার কারণে এটা সিএফএটি হলো। তারপর আমাদের এটা দেওয়া আছে সার্টেইনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের মান দেওয়া আছে, এটা আমরা লিখলাম। তারপর আমরা সিএফএটির সাথে এই গড়টা গুণন করব, সিএফএটির সাথে এই ফ্যাক্টরের মানগুলা গুণন করলে আমাদের যেটা বের হবে এটার নামই হলো সার্টেইন সিএফএটি। তারপর ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টরের মান হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে হলো 5%। তারপর আমাদের পিভি, তাহলে এখন এই পিভিটা কিন্তু আমাদের গুণন হবে কার সাথে, এই ডিএফ এর মানটা গুণন হবে কার সাথে, এই সার্টেইন সিএফএটির সাথে। তাহলে আমরা কি করব, আমাদের এই যে ক্যাশ ফ্লো, এখানে ক্যাশ ফ্লো 15,000, তারপরে 15,000, তারপরে হচ্ছে 10,000, 10,000, এগুলা লিখলাম। সার্টেইন ফ্যাক্টরের মান দেওয়া আছে, দেখেন 0 বছরে দেওয়া ছিল 1, আর 1 নম্বর বছরে দেওয়া আছে 0.95, 0.95 বসাইলাম, তারপর এটা 85 বসাইলাম, তারপর এটা 70 বসাইলাম, তারপর এটা 0.65 বসাইলাম। এখন আমাদের কি করতে হবে, সার্টেইন সিএফএটিটা নির্ণয় করতে হবে। তাহলে সার্টেইন সিএফএটিটা নির্ণয় করার জন্য কি, এই সিএফএটির সাথে সার্টেইন ফ্যাক্টরের মানগুলা গুণন দেন। তাহলে এই দুইটা গড় গুণন দিলে আমাদের এই গড়টা বের হবে। তারপর আমাদের কি আছে, ডিএফ এর মান 5% দেওয়া আছে, এই 5% আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিব এভাবে। 4 ঘরও রাখতে পারি আমরা, 3 ঘরও রাখতে পারি, আমাদের কোনো সমস্যা নাই।
তারপরে আমরা কি করব, চাই এই যে সার্টেইন সিএফএটি এর সাথে ডিএফ এর মান গুণন দিব, ডিএফ এর মান গুণন দিয়ে আমরা পিভির ঘরে লিখবো। তারপর পিভির ঘরে একটা যোগফলটা করলাম, টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিওটা বাদ দিয়ে দিলাম। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিওটা বাদ দিলে আমাদের বের হলো এনপিভি। তাহলে আমাদের এনপিভি কয়টা বের হলো, এক্স এ বের হলো। এই সেম কাজটা আমরা এনপিভি কার তাতে বের করব, ওয়াই এ একটা বের করব, বের করার পরে তারপরে আমরা সিদ্ধান্তে আসবো। তাহলে ওয়াইডটাই যে এখানে আমি উত্তর দিয়ে দিছি, আপনারা কি বের করতে পারবেন ওয়াইডটা? বলেন। পারবো ভাই। জি ভাই, পারবো, এটা সেম। করার পর তারপরে এই যে দেখেন এনপিবি এখানে বের হলো হচ্ছে এইটা, ওয়াই এর এনপিবি এটা বের হলো। আর এক্স, সরি এক্স এ হচ্ছে এটা বের হলো, ওয়াই এ হচ্ছে এটা বের হলো। তাহলে বড় এনপিবি কার? এনপিবি বড় ওয়েল। ওয়াই এর। এই টাকার সাথে কিছু টাকা কম বেশি হইতে পারে আপনার পয়েন্টের জন্য, তাতে কোনো আমাদের প্রবলেম নাই কিন্তু। আমরা নিয়ম ধরে ধরে করে যাব, সমস্যা নাই। তাহলে আমাদের কমেন্টে ওয়াই আসবে যে প্রজেক্ট ওয়াই শুড বি প্রিফার বিকজ ইটস এনপিভি ইজ হায়ার দেন প্রজেক্ট এক্স। ঠিক আছে। তারপরে আমাদের এটাও দেখেন, এই যে পরের ম্যাথটা সেম, এটা আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস ওয়ার্ক হিসাবে এটা করব। আর পরীক্ষার যখন যাব, আমরা পরীক্ষার যাওয়ার সময় জাস্ট আমরা প্রথমটা দেখে যাব, ঠিক আছে? কারণ প্রথমটা পারলে আমরা নেক্সট এমনি পারবো। এই এখন হোমওয়ার্কে প্র্যাকটিসের জন্য আমরা বাসায় যে ওইটা ভালো পারার জন্য আর একটা প্র্যাকটিস করলাম। তারপর আমাদের এই যে আরেকটা ম্যাথ রয়েছে, এটা একটু আমরা সবাই খেয়াল করব। এই ম্যাথটা আমি একটু করে দিচ্ছি, কারণ এখানে একটু প্রবলেম দেওয়া আছে আমাদের। তাহলে এই ম্যাথটা আমি একটু সমাধান করে দিচ্ছি, আপনারা একটু দেখেন। এই ম্যাথটা আমাদের প্রায় সময়ই বি পার্টের ভিতরে দেখা যায়। এই যে এই ম্যাথটা, এখানে আমাদের হোমওয়ার্কের এই ম্যাথটা আমাদের কি দেওয়া আছে দেখেন। এইখানে আমাদের বলছে হচ্ছে একই ম্যাথ, কিন্তু শুধুমাত্র একটু একটা কথা ঘুরান আছে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট আর এস ফলোজ। তাহলে ইয়ার দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে, ট্যাক্স রেট নাই। ট্যাক্স রেট না থাকলে এটাকে কি ধরবো বলেন তো ভাই, এটাকে কি ধরবো? ট্যাক্স সিএবিটি। ট্যাক্সের না থাকলে আমরা এটাকে ধরবো সিএফএটি। তাহলে সিএফএটি দেওয়া আছে এখানে আমাদের। তারপরে বলছে কি, এই যে এখানে একটা কথা বলছে, সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভিয়ার অ্যাজ পার ফলো ইকুয়েশন। একটা ইকুয়েশন ফলো করতে বলছে, এই যে ইকুয়েশন। তাহলে ইকুয়েশন হচ্ছে কি, ওয়ান থেকে আমাদের মাইনাস করতে হবে, ওয়ান থেকে 0.5 মাইনাস করে সার্টেন ফ্যাক্টরের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বের করার পরে আমাদের কি বলছে, ক্যালকুলেশন নিট প্রেজেন্ট ভ্যালু। কিছুক্ষণ আগে আমরা বললাম সার্টেইনটি থাকলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য কয়টা কলাম হবে বলেন তো? কয়টা কলাম? 6টা। 6টা কলাম দিতে হবে। আর আমাদের এখানে কিন্তু সার্টেইনটির মানটা উজ্জ্বল করে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সার্টেইনটির মানটা উজ্জ্বল করে না দেওয়া থাকে সমস্যা নাই আমাদের। আমরা এখানে তো আমাদের প্রজেক্ট নাই, সরাসরি আমরা লিখবো টেবিল ইকুইপ এনপিবি লিখলাম। তাহলে ইয়ার হচ্ছে আমাদের কত থেকে, 1 থেকে 5 পর্যন্ত। ইয়ার আমরা 1 থেকে 5 পর্যন্ত ইয়ার বসাইলাম। বসানোর পরে আমাদের সিএপএটির মান গুলা বসাবো। সিএপএটির মান হচ্ছে প্রথমটা হলো 6,000, তারপরে 7,000, তারপরে দেওয়া আছে আমাদের হচ্ছে 10,000, তারপরে মান দেওয়া আছে হচ্ছে আমাদের 11,000, তারপরে দেওয়া আছে হচ্ছে আমাদের 9,000 বসাইলাম। এখন আমাদের এই যে ঘরটা একটু প্রবলেম, সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বলছে কি, আহ, এই 0 ইয়ারে হয় 1, এই 0 ইয়ারের মান হয় সার্টেনটি ইকুইভ্যালেন্ট 0 ইয়ারে 1 হয়। আর পরের যেগুলা যাইতে বলছে, কত বিয়োগ করতে বলছে, 1 নাম্বার বছরে। তাহলে এই 1 থেকে আপনি কি করবেন, 1 থেকে এখানে এখানে একটা ইকুয়েশন দিছে, 0.05 বাদ দিবেন। তাহলে 1 নাম্বার বছরের মান বের হবে। 1 থেকে 0.05 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত থাকে, 0.95। তাহলে এটা 1 নাম্বার বছরে যায় আমরা বসাবো হচ্ছে 0.95, এইখানে বসাবো হচ্ছে। তাহলে এখানে আমি দেখাই দিলাম, 1 - 1 হচ্ছে আমাদের কত, 0.05। এটা যদি আমরা বিয়োগ করে দিই, 1 - 0.05, তাহলে আমাদের যে মানটা আসলো, এটা আসলো হলো আমাদের 0.95। নেক্সট স্টেপটা আমাদের যেটা করতে হবে, নেক্সট জিরো, নেক্সট স্টেপটা আমাদের করতে, এর থেকে আবার 0.05 বাদ দিতে হবে। 0.95 মাইনাস হচ্ছে 0.95 মাইনাস 0.05। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের কত, 0.90। তারপরেরটা কি হবে বলেন তো আপনারা? তারপরেরটা কি হবে? 0.85। স্যার পয়েন্ট এইট জিরো ফাইভ পয়েন্ট নাইন জিরো থাকবে। 90 থেকে আমরা কি করব, 0.05 বিয়োগ করে দিব।
তাহলে যে বিয়োগ করে দিলে আমাদের 0.85। 0.85। তারপরে নেক্সট স্টেটটা আমাদের কি হবে? এরপরে নেক্সট স্টেটটা হবে হলো, 0.80। আমরা কি বুঝতে পারছি রাসেল ভাই, বুঝছেন? জি ভাই। না বুঝলি ভাই বলেন, তাহলে রিপিট করা হবে, সমস্যা নাই। তাহলে আমাদের কত হয়? 0.80। 80। তারপর আমাদের কি করতে হবে? আবার আরেকটা আছে, তাহলে জিরো পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফাইভ 80 মাইনাস হলো 0.05। আমরা যদি বুঝতে পারি, পরীক্ষার হলে তো আর আমার এই কাজটা করার দরকার নাই, ঠিক আছে? না। জাস্ট আমরা মানটা বসা দিব। আমরা জানি ওয়ান বিয়োগ করে করে বসাইতে হবে, বসা দিব। তারপরে আমরা কি বের করব? সার্টেইন, সার্টেইন, এই যে সার্টেইন সিএপেটি, সার্টেইন সিএপেটি, তাহলে কি হবে? 6,000, 6,000-এর সাথে কত? পয়েন্ট 0.95 ফাইভ গুণন হবে। গুণন 6,000 গুণন 0.95, যেটা হয় এটা এখানে বসান, কত হয় তাহলে? তাহলে বাকিটুক কি দশ আমরা, হাজার বাকিটুক কি আমরা কি কমপ্লিট করতে পারবো জি বলেন ভাই, তো? 5,700। করা যাবে, সমস্যা নেই। বাকিটুক কি সবাই কমপ্লিট করতে পারবো না? জি কমপ্লিট স্যার। করে হয়ে যে জি এখানে ভাই, উত্তর পারবো। দিয়ে দিচ্ছে। এই সাব্বির না পার স্যার, করতে পারবো। করতে পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু আমি রেখে দিলাম, আপনারা করে মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে। আমাদের এই মানটা হবে না, এই মানটা হয়তো ভুল আছে। আমাদের হচ্ছে অ্যান্সারে, যে এখানে অ্যান্সার দেওয়া আছে 900, 491, 400 সামথিং হইতে পারে, আপনার যা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রবলেম থ্রিতে আমাদের আর একটা ম্যাথ আছে। প্রবলেম থ্রিটা আমরা দেখি, আমাদের 7টা ম্যাথের মধ্যে আমরা কিন্তু অলরেডি 3 নাম্বার ম্যাথে চলে আইছি। দেখেন, তাহলে আর একটা ক্লাস নিলেই আমাদের পাই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টার থেকে আমরা 7টা ম্যাথ দিছি, 7টা ম্যাথের ভিতরে 2টা আমরা কমপ্লিট করলাম। তাহলে 3 নম্বরে দেখেন, ইউ আর সাপ্লাইড দ্য ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ দ্য থ্রি মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্ট এ, বি, সি, তিনটা দেওয়া আছে। এনসিও, এনসিও হচ্ছে আমাদের দেওয়া আছে, তিনটারই এনসিও দেওয়া আছে। আর এই যে দেখেন, কোশ্চেনে বলেই দিছে, আমাদের কি বলে দিছে বলেন তো? সিএফ বিটি দেওয়া আছে। সিএফবিটি। তারপরে আমাদের কি দেওয়া আছে? লাইভ দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে, এই যে ট্যাক্স রেটও দেওয়া আছে। তাহলে ট্যাক্স রেট দেখেও আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিএফবিটি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলছে কোম্পানি রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন ইজ অ্যাজ ফলোজ। তাহলে লেস দেন 1 ইয়ারের যদি কম হয়, তাহলে আমরা এই মানটা 8% ধরে ক্যালকুলেশন করব। 1 থেকে যদি 3 ইয়ারের মধ্যে থাকে, তাহলে আমরা মানটা 12% ধরে ক্যালকুলেশন করব। 3 to 5, 3 থেকে 5 বছর যদি হয়, তাহলে আমরা মানটা ধরবো হচ্ছে কত? 14%। অ্যাবভ 5, 5 এর উপরে হলে আমরা নিব হচ্ছে 15%। এখন আমাদের এখানে ফাইন্ড আউট প্রফিটেবিলিটি প্রজেক্ট। প্রফিটেবিলিটি প্রজেক্ট মানে এখানে আপনাকে দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে, একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড করতে হবে, আর একটা হলো এনপিভি বের করতে হবে। পে ব্যাক পিরিয়ড এবং হচ্ছে কি এনপিভি, এনপিভি নির্ণয় করবেন। তাহলে আমরা জানি এনপিভির জন্য আমার দুইটা কলাম বাড়বে, একটা হচ্ছে কি ডিএফ, আর একটা হচ্ছে কি পিভি। পিভি। এনপিভির জন্য এই দুইটা বাড়বে। তাহলে এনপিভির জন্য এই দুইটা বাড়বে, তার আগে আমার দরকার কি হবে? সিএপেটি দরকার হবে। কিন্তু এই অঙ্কে তো আমাদের সিএপেটিটা দেওয়া নেই। সিএপেটি কি দেওয়া আছে? না, সিএফবিটি আমাদের আছে। দেওয়া আছে হলো সিএফবিটি। তাহলে সিএফবিটি থেকে আমরা কিভাবে সিএফএটি তে কনভার্ট করতে পারি? সিএফ সিএফএটি থেকে সিএফবিটি থেকে সিএফএটি তে কনভার্ট করার জন্য করতে হলে আমাকে প্রথমে কি ইয়ারটা তো থাকবেই, ইয়ার তো মাস্ট, ইয়ার। তারপরেরটাই হলো সিএফবিটি, আমরা ক্যাপিটাল বাজেটিং এটা করছিলাম। সিএফবিটি, সিএফবিটি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনটা বাদ দিই, বাদ দিলে যেটা বের হবে তার নাম হচ্ছে ইবিটি। ইবিটি থেকে যদি আমরা ট্যাক্সটা বাদ দিই, তাহলে যেটা বের হবে ইএটি। ইএটির সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন আবার যোগ করি, তাহলে আমাদের বের হবে হলো টিএফএটি। সিএফএটি। এই যেভাবে সিএফএটিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সিএফএটি বের করার জন্য আমাদের কয়টা কলাম দিয়ে ডেপ্রিসিয়েশন? দুইটা আছে, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে। আটটার মধ্যে আমাদের ডেপ্রিসিয়েশনটা ডাবল দেওয়া আছে। তাহলে এই ডেপ্রিসিয়েশন আমরা একটা কমন নিতে পারি। যদি কমন নিই, তাহলে আমাদের এখানে একটা গড় কমে যাবে। তাহলে কয়টা গড় হবে আমাদের? 7টা। 7টা। তাহলে 7টা। আর হচ্ছে এই যে এনপিভি নির্ণয় করার জন্য এক্সট্রা এই যে নিচে 2টা, তাহলে আমাদের কয়টা গড় হবে? এই 7টা গড় যে আমরা দিলাম, এই 7টা গড় দিলাম জাস্ট সিএফএটি নির্ণয় করার জন্য।
আর এনপিভি বের করার জন্য তো আরো দুইটা আমাদের বাড়বে, তাহলে আমাদের সাতটা বের করার, সাতটা ইসলাম আমরা কিসে, সিএফএটি পর্যন্ত ইসলাম আমরা হলো সাতটা। তারপর এনপিভি চাইছে, এনপিভির জন্য আমরা কি দিব, ডিএফ এবং পিভি। তাহলে আমাদের দুইটা অ্যাড করলে আমাদের কলাম হবে কয়টা বলেন? 9টা। তো 9টা কলাম, কি বুঝতে পারছি আমরা? জি না ভাই। কারো, কারো সমস্যা থাকলে বলেন। 9টা কলাম যে করলাম, 9টা কলামের কারোর প্রবলেম আছে কিনা? এই ভাই একটু তাড়াতাড়ি বলতে হবে, বসে থাকলে তো হবে না। তাহলে না, এই ঠিক আছে, সমস্যা নেই। এই 9টা কলামের মধ্যে আমাদের কি সাব্বির ভাই ডেপ্রিসিয়েশন একটা কলাম আছে? জি স্যার। তাহলে এই ডেপ্রিসিয়েশন আছে, কিন্তু আমাদের এই কোশ্চেনের মতো কোনো জায়গায় ডেপ্রিসিয়েশন নাই। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং করে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে, তারপরে আমরা এই টেবিলটা সাজাইতে পারবো। তাহলে ডেপ্রিসিয়েশনের জন্য আমাদের এই যে একটা সূত্র আছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্র কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড হচ্ছে লাইফ। তাহলে কস্ট, কস্ট মানে এনসিওটা, এ প্রজেক্টের এনসিও হচ্ছে 1 লাখ, সেল বেস ভ্যালু হচ্ছে আমাদের 0, এ প্রজেক্টের লাইফ হচ্ছে 5, তাহলে বের হলো 20,000। বি প্রজেক্টে হচ্ছে আমাদের 1,20,000, সেল বেস ভ্যালু 0, লাইফ হলো 6, বাদ করলাম এটাও 20,000। সি প্রজেক্টে 1,20,000, সেল বেস ভ্যালু 0, সি প্রজেক্টের লাইফ হলো 5, 5 দিয়ে ভাগ করলাম এটা 24,000। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হয়ে গেল। ডেপ্রিসিয়েশন বের করার পরে তাহলে এবার আমরা টেবিলটা করতে পারি। দেখেন এই যে টেবিলটা আমরা একসাথে নিতে পারি, তিনটার জন্য আলাদা আলাদা করতে পারি। তাহলে আমাদের এই যে দেখেন আমি প্রজেক্ট গুলো এই প্রজেক্ট নামের ঘরটা আমরা দিতেও পারি, না দিলেও কোনো প্রবলেম নাই, দিলেই সব ভালো হয়। প্রজেক্ট এ বি সি আমি সবগুলো একসাথে করছি। তাহলে এটা তো হচ্ছে 1 থেকে 5 বছর। এটার সিএফএটি দেওয়া ছিল 40,000, 40,000। আর ডেপ্রিসিয়েশন তো আমরা এটার বের করছি 20,000, একটা বের করছি 20,000, আর একটা বের করছি 24,000। তাহলে আমরা একটা একটা করে ঘর কমপ্লিট করি। দেখেন এটা হচ্ছে সিএফএটি 40,000 দেওয়া ছিল, ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং করে বের করছি আমরা 20,000। তাহলে এই 40,000 থেকে যদি 20,000 বাদ দিই, একটু মিউট করে রাখি, তাহলে 40,000 থেকে যদি আমরা 20,000 বাদ দিই, তাহলে আমাদের বাদ দিলে থাকবে হলো 20,000। এই 20,000-এর উপরে আমরা কি করব, 50% ট্যাক্স কাটবো, 50% ধরলি 10,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি আরো 10,000 থাকবে। তারপরে কি এনসিবি, এই এনসিবির আরেকটা নামই হচ্ছে সিএফ এটি। তাহলে সিএফ এটি আমাদের বের করার নিয়ম কি, সিএফ এটি বের করার নিয়ম হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন আর হচ্ছে যোগ হচ্ছে কি ইএটি, ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন, ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন এই দুটা যোগ করলে সিএফএটি। তাহলে ইএটির মান দেখেন 10,000, ইএটির মান হচ্ছে আমাদের 10,000, ডেপ্রিসিয়েশনের মান হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে 20,000। 10,000 এবং 20,000 এই দুটো যোগ করলে এই যে 30,000। আর আমাদের এই যে এখানে যে মানটা আসবে, দেখেন এই অঙ্কে এইটার মেয়াদ কত বছর আছে, এই এ নাম্বার প্রজেক্টের মেয়াদ কতদিন আছে, 5 বছর না? জি এই স্যার। এনআরবার প্রজেক্টের মেয়াদ 5 বছর। এই যে এখানে একটা সিকুয়েন্স দেয়া দিছে যে লেস দেন 1 ইয়ার, 1 ইয়ার হলে নিতে হবে 8%, 1 ইয়ার কম 1 থেকে 3 ইয়ার নিতে হবে কত, 12%, 3 to 5 ইয়ার 14%। তাহলে এ প্রজেক্টের মেয়াদ কতদিন আমাদের বলেন? এ পাঁচ প্রজেক্টের বছর 5 বছর। তাহলে এ প্রজেক্টের ক্ষেত্রে আমি কয় পার্সেন্ট নিয়ে কাজ করব? স্যার, 14%। এ প্রজেক্টের ক্ষেত্রে কাজ করবো হচ্ছে 14% নিয়ে। বি প্রজেক্টের ক্ষেত্রে কত পার্সেন্ট নিয়ে কাজ করবো বলেন তো? বি প্রজেক্টের ম্যাথ হচ্ছে 6 বছর, তাহলে বি প্রজেক্টে কত পনেরো পার্সেন্ট? পার্সেন্ট কেন 15%। হইলো? অ্যাবভ 5 ইয়ার, অ্যাবভ 5 ইয়ার এটা হচ্ছে আমাদের 15%, এটা তো আমরা 15% নিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে কত 6, আরেকটা এটাও 5 ইয়ার, তাহলে 5 ইয়ার হলে আমরা কয় পার্সেন্ট নিয়ে কাজ করবো, 14%। ঠিক আছে? তাহলে এ এবং সি এই দুইটা হলো 14%, আর বি হইলো 15%। রাসেল ভাই এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাই, জি। যে পার্সেন্ট গুলা নেওয়া বুঝছেন নাকি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা এই যে এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, দেখেন এখানে এই যে আমরা যে পার্সেন্টেজ নিলাম, এর হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বুঝলাম যে এর হচ্ছে আমাদের আসবে হচ্ছে কয় পার্সেন্ট, এর কত, 14। 14%। আবার সিরো 14%। আর এর বির হচ্ছে আমাদের আসবে হচ্ছে কত, 15%। 15%।
এখন আমাদের এই পার্সেন্ট গুলার মান বের করতে হবে। এখানে কয় বছর আছে? 5 বছর আছে না প্রথমটা? দেখেন কয় হ্যাঁ বছর আছে? 5 বছর। তাহলে আমি কি করতে পারি, এই যে আমরা এইভাবে বের করছি না, 100 ভাগ 104, এটা বের করে পাঁচটা বের করে পাঁচটা যোগ করলে এটা পাবো। পাঁচটা বের আচ্ছা। করে পাঁচটা যোগ করলে এটা পাবো। অথবা আমরা যদি চাই একবারে বের করতে, যে একবারে বের করলে তাহলে আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হবে, যে df@14%, 1 - 1 ডিভাইডেড 1 + r পাওয়ার n ডিভাইডেড r। এই সূত্রটা ক্যালকুলেশন করলে আমরা মানটা একবারেই পাওয়া যাবো। তাহলে নাই আমরা এই সূত্রটা ক্যালকুলেশন করব। দেখেন এই যে আর এর মান ধরবো কত, আর এর এর ক্ষেত্রে 14% ধরবেন না, আর 5 বছর, হুম। 14% ক্যালকুলেশন করলে আমাদের এই যে দেখেন এটা আইছে। তাহলে এই মানটা আমরা এখানে বসাইলাম। আর যদি আপনারা বলেন ভাই না এটা আমি করব না, আমি তো জানি যে এর মান হচ্ছে 14%, তাহলে আপনারা একটু 14%-এর মান বলতে পারেন। কত রাসেল ভাই? 100 ভাগ 100 ভাগ 114। এটা দিয়ে বের করি, তাই কত হয়? কত 100 ভাগ একশো 100 ভাগ 114 ভাই 0.877। 0.877 না? পরেরটা যাই, 0.877। দ্বিতীয় বছরে কত হয়? পরেরটা হচ্ছে ভাই 0.769। 769, এটা। তারপরেরটা সমান সমান চাপ দিলে আসবে পরেরটা 0.675। 675। তারপরে পয়েন্ট পরেরটা হচ্ছে 0.592। 592। পরেরটা হচ্ছে 0.519। 519। এবার 1 2 3 4 5টা, এই পাঁচটা যোগ করেন। পাঁচটা যোগ পয়েন্ট করলে এইট যেটা হবে সেভেন সেভেন যোগ 0.789। 14%। আমরা 14%-এর মান দুই ভাবে দেখলাম, এই যেটা বের হয়েছে, তাহলে এটা বসা দিলাম। এ ক্ষেত্রে আমরা 14%, সির ক্ষেত্রেও 14%, আর বির ক্ষেত্রে 15। তাহলে 15-র জন্য আবার মান বের করব। এই যে 15-র জন্য মানটা বের করলাম, বের করে এনে বসাইলাম। বসে এখানে গুণন দিলি আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালুটা পাবো। গুণন করেন তো ভাই, এটার সাথে এটা গুণন করেন, এর সাথে একটা তো গুণন করাই আছে। আর দুইটা গুণন করেন তো আপনারা। দেখেন এটা গুণন করলে কত হয়? 3.784। 35,000 গুণন 3.784, কত এক বের? লক্ষ ভাই এক বত্রিশ লাখ হাজার বত্রিশ চারশো হাজার চল্লিশ চারশো চল্লিশ 1,32,440। পরেরটা বলেন। পরেরটা তো ওই 34,500, 34,500 গুণন 3.4, 1,18,439। 39। 1,18,439, এটা বের হ্যাঁ। করলাম। আমাদের বের করতে হবে পে ব্যাক পিরিয়ড আর হচ্ছে এনপিবি। তাহলে পে ব্যাক পিরিয়ড এবং এনপিবি বের করতে হবে, ডিটারমিনেশন অফ পে ব্যাক পিরিয়ড। তাহলে পে ব্যাক পিরিয়ডের এই সূত্রটা কেন ইউজ করবো আমরা? কারণ আমাদের প্রত্যেক বছরের আয়টাই যে 1 থেকে 5, প্রতি বছরের আয়গুলো আমাদের কি আছে, সমান আছে না? বলেন। প্রত্যেক বছরের তো জন্য তো 1 থেকে 5 বছরের জন্য তো আমাদের সিএফবিটি কয়টা দিছিল? 5টা দিছিল না একটাই দিছিল? সিএফবিটি কয়টা দেওয়া ছিল বলেন? একটাই একটাই এই দেওয়া ছিল। প্রজেক্টের জন্য, এই প্রজেক্টের জন্য কি 5টা দেওয়া ছিল না একটা? একটা দেওয়া ছিল। একটাই দেওয়া ছিল। আইটা সমান হলে আমাদের এই যে পে ব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ডিভাইডেড এনসিবি বা সিএফএটি। আর যদি অসমান হয়ে যাইতো, 5 বছরের জন্য যদি 5টা দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম? 5 বছরের জন্য 5টা দেওয়া থাকলে তখন আমাদের সূত্রটা পরিবর্তন হয়ে যাইতো। আর এখানে আমাদের কি পরিবর্তন করার কোনো যুক্তি আসছে না, যা দেওয়া আছে সেম কপি পেস্ট আসবে, মানগুলো শুধু চেঞ্জ করতে পারে। যদি আমাদের 5 বছরের জন্য 5টা থাকতো অসমান হলে পে ব্যাক পিরিয়ডের এই সূত্রটা হবে। তাহলে ইউটিউবে দেখেন ক্যাপিটাল বাজেটিং এর উপরে দুইটা ক্লাস দেওয়া আছে, দুইটা অনেক বড় বড় ক্লাস দেওয়া আছে, 1 ঘন্টা, দুইটা ইউটিউবে দুইটা 2 ঘন্টার ক্লাস দেওয়া আছে। ওই 2 ঘন্টার ক্লাসে আপনার ক্যাপিটাল বাজেটিং এর প্রায় 90% কভার করে দিবে আপনাকে। কিভাবে ঘর নেবেন, কিভাবে কয়টা কলাম নেবেন, সব কিছু অ্যানালাইসিস করা আছে, ইউটিউবে দেওয়া আছে ভিডিও দুইটা। ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, ক্যাপিটাল বাজেটিং এর ওইটা। তাহলে আমরা এই যে পে ব্যাক পিরিয়ডের সূত্র লিখলাম, একটা হলো প্রজেক্ট এ, একটা প্রজেক্ট বি, আর একটা প্রজেক্ট সি। এই যে আমরা কি দেখেন এনসিওর মানটা আমাদের দেওয়া আছে, এনসিওর মান 1,00,000, 1,20,000, 1,20,000।
আর এনসিবি, এনসিবিবি আমরা কি ছকে বের করছি না, তিনটার জন্য তিনটা, বলেন তো ভাই? হুম। ছকে তিনটা বের করছি, ওই তিনটাই না বসাইবেন। আর এনপিভি, এনপিভিটা নির্ণয় করি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এর হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু আমাদের আছে হলো 1,02,000, 1,02,990। এর টোটাল প্রেজেন্ট ভ্যালু 1,02,990। আর এখানে হচ্ছে আমাদের কি এনসিও, এর এনসিও হচ্ছে আমাদের 1,00,000। তাহলে বাদ দিলে আমাদের যে টাকাটা বের হচ্ছে, বাদ দিলে আমাদের কত বের হচ্ছে, 2,000 কত, 990। 990। এ হইলো। তারপরে বিট তা বের করি আমরা। বিট টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,32,440। টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান বসাইলাম 1,32,440। এনসিও হচ্ছে 1,20,000। তাহলে বির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন 12,440। 12,440। আবার সির মানটা নিয়ে আসি আমরা। সির মানটা আমাদের এটা দেওয়া আছে, সির মানটা এখান থেকে কপি করলাম। আর সির এনসি হচ্ছে 1,20,000। তাহলে এটা হচ্ছে আমাদের কি, মাইনাস মাইনাস কত, মাইনাস এক 1,000 কত, 649। বিয়োগদান 1561। 1,561, 1,561 মাইনাস। তাহলে আমাদের দেখেন সবচেয়ে বড় কোনটার মান সবচেয়ে বড়, এনপিবি সবচেয়ে বড় কোনটা? বারো হাজার তাহলে চারশো বি, চল্লিশ সিবি। বি তাহলে লিখবো কি, প্রজেক্ট বি, প্রজেক্ট বি। Project B is more profitability because its NPV is higher than other project, ঠিক আছে? জি ভাই। সেম ম্যাথ দেখেন, এই যে এটা সেম ম্যাথ দেওয়া হয়েছে। তাহলে এটা আপনারা করবেন, করে গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিবেন এটা করার পরে। তার তারপরে এই যে আরেকটা দেওয়া হয়েছে, এটাও করতে পারেন আপনারা। এটাই তো মনে হয় আমি করাইলাম নাকি, এটাই করাইছি মানে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? জি ভাই। না আরেকটা বুঝাবো, বলেন? এই পর্যন্তই রাখিস, 11টা বেজে গেছে।